কাছ থেকে হাউজে কাউসারে পানি পান করতে চান, নবীর সুন্নাহ ছাড়া গতি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি পিপাসার্থ থেকে মুক্ত হতে চান, তাহলে আপনাকে হাউজে কাউসারে পানি পান করতে হবে। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারে পানি পান করলো, তার আজীবন কখনোই আর পিপাসার্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নাহ যদি আমরা না মানি, নবীর অনুসরণ যদি আমরা প্রকৃত অর্থে আমরা যদি না মানি, তাহলে কি আমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবো? এজন্য প্রিয় ভাইরা, নবীর সুন্নাহগুলোকে আমরা গুরুত্ব সহকারে আদায় করব। এখন তো এমন হয়ে গিয়েছে, নতুন নতুন স্কলার এসেছে বর্তমানে, ফতুয়া দেয় অমুক সুন্নতের গুরুত্ব নাই, এই হাদিস জয়ীফ, এই হাদিস দুর্বল। ফতুয়া দেয় কি দেয় না? আগে পূর্বেকার মানুষ আসরের সুন্নাহকে, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? যদিও এটা মুআক্কাদা না, তারপরে তো সুন্নত, হয়তো না পড়লে গুনাহ হবে না, কিন্তু সওয়াব আছে না নাই? কিন্তু পূর্বেকার মানুষ এই 4 রাকাত নামাজকে খুব গুরুত্ব দিত, কিন্তু এখন বড় বড় স্কলার এসে এই নামাজগুলোকে উঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যত পড়বে তত সওয়াব। এই জন্য আমাদেরকে প্রিয় হাবিবের সুন্নাহগুলো যত বেশি আমরা আঁকড়িয়ে ধারণ করতে পারবো, কাল হাসরের মাঠে নবীজি আমাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ।